কি দামি, কারণ আমাদের নবী দামি। কিন্তু পৃথিবীর জমিনে আপনি আমি যা কিছু ইবাদত করি মানুষ দেখাবে। মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। এখানে কিন্তু আমি আপনি বলেছি, এর মধ্যে আমিও আছি। আমাদের ইবাদত গুলো হচ্ছে মুরগির মতো। কিসের মতো? কিসের মতো? মুরগির মতো। আপনারা হয়তো ভাববেন যে এ আবার কি কথা বলে, আমাদের ইবাদত নাকি মুরগির মতো। একজন ব্যক্তি ছিল, সে তার মেয়েকে বিয়ে দিয়েছে। কি করেছে? একটু কথা বলেন, নইলে দেখবেন হয়তো যদি কথা না বলি তাহলে আমি হয়তো ঘুমিয়ে গেছি, আপনারা শুধু চেয়ে থাকবেন। এই জন্য একটু কথা বলতে হবে, কথা বললে ভালো লাগবে। একটা লোক ছিল, তার মেয়ের বিয়ে দিয়েছে, একটাই মাত্র মেয়ে। তো 1 বছর হয়ে গেছে। বিবি তার স্বামীকে বলছে যে, ও তোমার দিলে কি কোনো মায়া হয় না যে তোমার মেয়েটাকে দেখতে যাবে, বিয়ে দিয়ে আসলে সে কিরকম অবস্থায় আছে কি না আছে? তো পিতা বলছে, স্বামী বলছে যে আমার সময় নাই, তুমি যদি যেতে পারো যাও, কারণ গেলে তো পকেট ফাঁকা হবে। ওই লোকটা একটু কৃপণ প্রকৃতির ছিল। তো একদিন হঠাৎ করে খবর আসলো মেয়েটা খুব অসুস্থ। তো কিছুই করার নেই, মায়ের মন খুব কষ্ট পাচ্ছে, স্বামীকে বললো যাও। তো মা বলছে তার স্বামীকে যে বাজার থেকে কিছু ফলমূল নিয়ে এসে মেয়ের খবর করতে যাও। তো লোকটা বাজারে গেল, গিয়ে একটা আপেল আর একটা কমলা লেবু কিনে আনলো। কটা আপেল? একটা আপেল আর একটা কমলা লেবু কিনে নিয়ে এসে বিবিকে বলছে যে এটা প্যাকিং করে দাও, প্যাকেটের মধ্যে এটা ভরে দাও। তো বিবি মেগে গিয়ে বলছে যে একটা আপেল আর একটা কমলা লেবু এটা আবার প্যাকেট করতে হবে নাকি? তো বলছে আমার যা ছিল আমি নিয়ে এসেছি, তোমার কিছু দেওয়ার থাকলে দাও। তো বাড়িতে মুরগি ছিল, সেই মুরগির পা বাঁধতেছে বিবি। তো মুরগির যখন পা বাঁধে, তা মুরগি চিল্লাবে না চুপ করে থাকবে? চিল্লাচ্ছে। তো যখন চিল্লাচ্ছে তখন এই লোকটার মনে খুব কষ্ট হচ্ছে, কারণ কৃপণ প্রকৃতির তো, যে যা এত সুন্দর মুরগিটা দিয়ে দেবে, কতগুলো ডিম হতো, সেখান থেকে আরো অনেক মুরগি হতো, সব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিবি বেঁধে দিচ্ছে, কিচ্ছু করার নেই। বেঁধে নিয়ে জামাইয়ের বাড়ি চলে গেল। অনেকদিন পরে শ্বশুর এসছে, খুব আদর যত্ন, রাতে ভালো করে খাওয়া দাওয়া হলো। সকালবেলা নিজের বাড়িতে ফিরে আসলো। নিজের বাড়িতে ফিরে আসার প্রায় 6-7 মাস পরে মেয়ের শাশুড়ি মেয়েকে বলছে যে তোমার বাবা এসে তো আমাদের খবর করে গেল, এখন যদি আমি তোমাদের বাড়িতে খবর করতে না যাই তাহলে কেমন দেখায়? তো সৌজন্যমূলক আমি একটু খবর করতে যাব তোমাদের বাড়িতে। তো বাড়ি খবর করতে আসলো। এসে রাতে খাওয়া দাওয়া করে দেখতেছে ঘরে বিহাই বসে আছে। আপনাদের দিকে কি বলে? বিহাই বলে। তো বিহাই বসে আছে, বিহানি গেল কথাবার্তা বলতে। তাহলে কথা না বললে তো কেমন দেখায় না, যে বিহাই পোষায় কেমন আছেন? তো বিহাই বলছে, ওই যে আপনাদের বাড়িতে মুরগিটা নিয়ে গেছিলাম না, তারপর থেকে ভালো আছে, তারপর থেকে ভালো আছে। তো বিহানি প্রথম কিছু বুঝতে পারে। তো তক্তপোষে খাটের মধ্যে বসেছিল। তো বিহানি বলছে যে বিহাই, খাটটা তো খুব সুন্দর, এটা কবে বানালে? তো ওই যে আপনাদের বাড়িতে গেলাম না মুরগি নিয়ে, সেখান থেকে আসার 3 মাস পরে এটা বানিয়েছি। বেহানি তাও বুঝতে পারে না। তো জানলা দিয়ে বাড়ির পিছনে পুকুরের মাছের খুব আওয়াজ আসছে। বেহানি বলছে যে বেহাই মশাই, পুকুরে বোধহয় খুব বড় বড় মাছ আছে না? কয় হ্যাঁ আছে। পুকুরটা কবে খনন করলেন? কয় ওই যে আপনাদের বাড়িতে মুরগি নিয়ে গেলাম না, ওখান থেকে আসার 6 মাস পরে এটা খুঁড়া হয়েছে। বেহানি এখন মনে মনে ভাবে যে যাই জিজ্ঞাসা করি মুরগিকে কেন টেনে নিয়ে আসে, আর কিছু জিজ্ঞাসা করা যাবে না। ব্রাদারদের মিল্লাতে ইসলামিয়া, এই পৃথিবীর জমিনে আপনার আমার ইবাদত করার মানচিত্রটা হচ্ছে তাই। কেমন? সকাল 8টা-9টার দিকে 10টার দিকে হয়তো আপনি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ হয়তো আপনাকে পিছন পাশ থেকে ডেকে বললো, ও ভাই আসসালামু আলাইকুম। আপনি আমি কি বলি? ওয়ালাইকুম সালাম। আর বলো না,
সেই কাজের খুব পড়ে গেছে, সেই যে ফজরের সময় উঠেছি এখনো চলতেই আছে। কি বলি না? ওই ব্যক্তিটা আপনি যে ফজরের নামাজ পড়েছেন কি পড়েন নাই, আপনি আমি যে ফজরের নামাজ পড়েছি কি পড়ি নাই, ওই ব্যক্তিটা কি জিজ্ঞাসা করলো? পড়েছে? সে তো আপনার আমার ভালো মন্দটা জিজ্ঞাসা করেছে, কোথায় যাচ্ছি সেই শব্দটা ব্যবহার করেছে। আপনি আমি কি বললাম? ওই যে ফজরে উঠেছি এখনো পর্যন্ত চলতেই আছে, তার মানে তাকে জানাচ্ছি যে আপনি আমি ফজরের নামাজ কি পড়েছি। বৈকালে বা বিকালে হয়তো আপনি আমি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছি, এমন সময় কেউ বলছে যে ভাই কোথায় যাচ্ছেন, তো আপনি আমি বললাম কি যে ওই যে আসরের নামাজ পড়লাম, তাড়াতাড়ি বাজার করে আসতে হবে, আবার মাগরিবের নামাজ পড়তে হবে। কেন? তার মানে তাকে আপনি আমি জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, মুআজ্জাজ উলামায়ে কেরাম এসে গেছে। তার মানে আপনাকে আমাকে জানাতে হবে যে আপনি আমি আসরের নামাজ পড়েছি, আর এসে আবার মাগরিবের নামাজ কি পড়ব, সেটা আপনাকে আমাকে জানাতে হবে। তার মানে ওই বিহাই যেমন বিহানিকে জানাচ্ছে যে ওই যে মুরগিটা নিয়ে গেছে, প্রত্যেক কোথায় কোথায় কি মুরগি, কারণ মুরগির মায়া ছাড়তে পারছে না। আপনার আমার ইবাদতের বিষয়টাও তাই, প্রত্যেক কোথায় কোথায় সেই ইবাদতটা আপনি আমি টেনে নিয়ে এসে মানে অ্যাডভাইস করতেছি, লোককে জানাচ্ছি যে আমি নামাজ পড়েছি, আমি যাকাত দিচ্ছি, আমি রোজা করতেছি, আমার ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নেই। এটা আপনি আমি লোককে শুধু জানিয়ে বেড়াচ্ছি। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, এই ধ্যান ধারণা যদি থাকে তাহলে ওই আমালের দ্বারাই আপনি আমি নাজাত পাবো? কি বলেন? পাবো না। একটু দরুদ পড়ি। আল্লাহ